হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং। তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে একটা 35 বছরের পুরনো দোকান, যেখানে নিরামিষ জল খাবার পাওয়া যায়, সেরকম একটা দোকানের খোঁজ দেব। সাথে চন্দননগরে আর ক্যাফেতে কেমন আমরা খেয়েছি তারও রিভিউ দেব। তো আমরা পৌঁছে গেছি প্রথমে লক্ষ্মীগঞ্জ বাজারে। সামনে ওইখানে রথ দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা চলে যাচ্ছে জিটি রোডটা চুঁচুড়োর দিকে। আর এই বিমল মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা, দাবা ইন্ডিয়ার এই সামনে দেখতে পাচ্ছ রাস্তাটা, এই যে রাস্তা ঢুকছে, এই রাস্তাটা দিয়ে জাস্ট ঢুকে এই সামনে ডান হাতে হচ্ছে অমরের ডালপুরির দোকান। তো আমরা ওখানে পৌঁছে গেছি। সঙ্গে থাকো, দারুণ একটা ভিডিও দেখতে চলেছো। এবং কেন এই দোকানে এলাম সেটাও তোমাদেরকে জানাবো, কেন স্পেশাল এই দোকানটা। তারপর যাব আর ক্যাফেতে। আচ্ছা, তুমি নামটা বলবে তোমার? অমর ঘোষ। তোমাদের এই দোকানটা কত দিনের? 35 বছর। প্রথম থেকে এখানেই? আচ্ছা, মানে এটা কি তোমার শুরু করে না তোমার বাবার? আচ্ছা, তোমাদের স্পেশালিটি কি এটা? আচ্ছা, আচ্ছা, চপের কি কি রাখছো? আচ্ছা, সেটা কটা থেকে শুরু হয়? 6টা থেকে। রাতে কটা অবধি থাকে? 10টা। আচ্ছা, আর এই কচুরি কতক্ষণ রাখো তুমি? 12টা। আর টাইমিংটা কি তোমাদের দোকানে? 9টা থেকে 12টা সকালবেলা। বিকেলে 6টা থেকে 10টা। আর তোমার পেমেন্ট কি কি নাও? অনলাইন ক্যাশ না শুধু ক্যাশ? শুধু ক্যাশ। ওকে। আর তরকারিতে স্পেশালিটি কি থাকে? সব জায়গায় তো এক একদিন আলু দিয়ে মটর দিয়ে থাকে, আলু দিয়ে ছোলার ডাল দিয়ে থাকে, সোয়াবিন থাকে। আচ্ছা, এক একদিন চেঞ্জিং করে হয়। আচ্ছা, আচ্ছা, তখন বেশ ব্যস্ততার সময়। তো ডালপুরি ভাজার কাজ চলছে, লেচি করা রয়েছে। এখানে ডালপুরি কিন্তু 7 টাকা করে পিস। আর ডালপুরি কেন স্পেশাল সেটা ওনার মুখ থেকে তোমরা শুনে নিয়েছো। চলো খাওয়া যাক, যে আমরা আজকে যেটা খাচ্ছি সেটা আমাদের কেমন লাগছে। আমাদেরকে দেওয়া হয়ে গেছে ডালপুরি, আর মাঝখানে আলু মটরের তরকারি। ডালপুরির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এর টেস্টটা ডিপেন্ড করে তরকারির ওপর, তরকারির স্বাদটা কেমন তার ওপর। ডালপুরির ভেতরে তো ডালে যেমন পুর দিয়ে পুরোটা থাকে, সেরকম ওর তো আলাদা করে, যেমন লুচির কি আলাদা করে কোনো টেস্ট কি বোঝানো যায়? বোঝানো যায় না। লুচি খেতে ভালো লাগে কখন? যখন তার তরকারিটা তার সাথে সেভাবে যায়। সেরকম ডালপুরির ক্ষেত্রেও আমার মনে হয় একই জিনিস, যে তরকারিটা কতটা ভালো। ডালপুরি অনেকেই বানায়, অনেক জায়গাতেই ডালপুরি বিক্রি হয়, কিন্তু এনার এখানে এই যে ডালপুরিটা খেয়ে যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তরকারির নিজস্ব একটা টেস্ট আছে। আলু মটরের যে তরকারিটা ছিল, হালকা একটা ঝাল ভাব রয়েছে, মশলা রয়েছে, মানে ফ্যাকাশে টেলটেলে একটা ঝোল তরকারি নয়, যার বড় বড় আলু দিয়ে দিয়েছে সেরকম টাইপের নয়। আলুর সাইজ মিডিয়াম, সঙ্গে মটর রয়েছে। তো আমি তো দুটো খাওয়ার পর আরও একটা নিয়েছিলাম। আমাদের টোটাল আমি মা দুজন মিলে খেয়ে আমরা 35 টাকা পে করেছি। 7 টাকা করে পিস, যেটা শুরুতে বললাম। তো আমাদের বেশ ভালো লেগেছে। আঁকা শেখানো, তত্ত্ব বানানো, এগুলো নিজস্ব প্রতিভা ওনার থেকে শুনে নাও। আচ্ছা, এইগুলোর জন্য তোমাকে কদিন আগে বলতে হয় তোমার এই কাজগুলোর জন্য? আমার এইগুলো ধরুন তত্ত্ববার্তাকে মাসখানেক আগে বললে সেটা সুবিধা। মাসখানেক আগে আমাকে সেটা তো সেই বুঝে। তোমার নাম্বারটা একটু বলে দাও। 7278249662। ওকে, এই নাম্বারে তোমায় পেয়ে যাবে। ওকে, ঠিক আছে গো, আপনি তাহলে একদম। ওই দিকটা হচ্ছে বাগবাজার মোড়। বাগবাজার মোড় থেকে চন্দননগর স্টেশনের দিকে যেতে বাঁ হাতে পড়বে আর ক্যাফে। আর চন্দননগর স্টেশন থেকে যদি তোমরা কেউ আসতে চাও, টোটোতে উঠে শুধু বলবে আর ক্যাফে যাব, নামিয়ে দেবে একদম সামনে। তো আমরা এখন আর ক্যাফের সামনে পৌঁছে গিয়েছি।
চলো ভেতরে যাওয়া যাক, ভেতরের অ্যাম্বিয়েন্স তোমাদেরকে দেখাবো, মেনুটা তোমাদেরকে দেখাবো এবং তার সাথে আমরা যে ডিশগুলো অর্ডার করেছিলাম সেই ডিশগুলোর বানানোটা অবধি তোমাদেরকে দেখাবো এবং তার সাথে আমাদের খেয়ে কেমন লেগেছে সেটাও থাকছে ডিটেলে এই ভিডিওতে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যদি মনে হয় ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক করে সঙ্গে থাকো। আচ্ছা, আমরা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই 2 পিস থাকছে, যেটার দাম হচ্ছে 228 টাকা 57 পয়সা। চিলি চিকেন বোনলেস 8 পিস থাকছে, যার দাম 238 টাকা 10 পয়সা। আর এগ মালয়েশিয়ান নুডলস, যার দাম হচ্ছে 180 টাকা 95 পয়সা। এগুলো কিন্তু সব জিএসটি ছাড়া বললাম, ঠিক আছে? এর ওপর কিন্তু জিএসটি বসবে। তো আমরা আগে ফিশ ফ্রাইয়ের জন্য পৌঁছে গেছি ওনাদের কিচেনে। সবুজ গ্রেভিটা কি আছে? এটা ধনে পাতা আছে। ধনে পাতার গ্রেভি। আচ্ছা, মোটামুটি রাখতে হয় এটা তো আপনার 7-8 মিনিটে 7-8 মিনিটে ফ্রাই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ফিশ ফ্রাইয়ের বানানোটা তো তোমরা দেখলে, পুরোটা ভাজা প্রায় শেষ অবস্থায়। ওনারা কয়েক মিনিট ধরেছিলেন যাতে তেলটা ঝরে যায়, এরপর ওনারা টিস্যুর উপর রেখেছিলেন যাতে তেলটা টেনে নেয়, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ ছিল কিছু। এরপর খুব যত্ন করে সুন্দর করে ওনারা প্লেটে সাজিয়ে দিলেন। দেখে এত ভালো লাগছিল পুরোটা, এবং সেই প্লেট চলে আসলো আমাদের খাবার টেবিলে। এখানে ওনারা কাসুন্দি দিয়েছেন, গ্রিন চিলি সস দিয়েছেন আর টমেটো কেচাপ দিয়েছেন। এইটা তোমরা দেখতে পাচ্ছ ফিশ ফ্রাইটা বাংলাম, ভেতরটা মাছটা কতটা রয়েছে। আচ্ছা, ওপরের যে কোটিংটা রয়েছে সেটা একদম পাতলা বলবো না, আবার মোটা নয়, একটা মিডিয়াম কোটিং আছে। তাহলে চলো খাওয়া যাক, খাওয়ার পর বলছি আমাদের কেমন লাগলো। ফিশ ফ্রাইটা কাসুন্দি দিয়ে খেয়েছিলাম আমি প্রথমে। তো কাসুন্দি দিয়ে খাওয়াতে কাসুন্দির একটা ঝাঁঝ তোমার লাগবে, এবং ধনে পাতার যে পেস্টের মধ্যে ফিশ ফ্রাইটা মাখানো হয়েছিল সেই ধনে পাতার একটা হালকা স্মেল তুমি পাবে, যেটা বেশ ভালো লাগবে। এবং মাছটা যেহেতু পিওর ভেটকি, বেশ ভালো লাগছে খেতে। আর সত্যি বলতে এই ফ্রেঞ্চ ফ্রাই আমার কাছে আলু ভাজার সামিল, এটা নিয়ে আলাদা করে সত্যি আমার কিছু বলার নেই, এটা দেন তাই খেতে হয়। আচ্ছা, তোমাদেরকে ভেতরে মাছটা একটু দেখাই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এইটা হচ্ছে ভেতরে মাছটা রয়েছে, মাছটা নো ডাউট খুব ভালো কোয়ালিটির, মানে ভেটকি, একদম পিওর ভেটকি তো ওনারা দিচ্ছেন, কিন্তু খুব ভালো কোয়ালিটির, যেটা বেশ ভালো লাগছিলো খেতে। এবং কাসুন্দি দিয়ে তুমি যখন খাবে একটা হালকা ঝাঁঝ ভাবও ফিল করবে। তো আমি পরে একটু গ্রিন চিলি সস দিয়ে টেস্ট করেছিলাম। সস দিয়ে খাবার যেটা দেখলাম সেটা হচ্ছে সসের একটা ঝাল ভাব রয়েছে, কিন্তু কাসুন্দির ওই ঝাঁঝটা সসে তুমি পাবে না। সেই জন্য ফিশ ফ্রাই বেস্ট হচ্ছে যে কাসুন্দি দিয়ে যদি তুমি ট্রাই করো। তবে ফিশ ফ্রাইটা খুবই ভালো লেগেছে এবং রেকমেন্ড করবো তোমরা গেলে ওটা অবশ্যই ট্রাই করো। আবার চলে এসেছি ওনাদের কিচেনে। এটা কি গো? এটা রসুন কিমা, রসুন, এটা স্যালারি স্টিক, এটা গ্রিন চিলি, সাথে আমার বেসি লিভস কাটা। কি ফ্লেভার থাকবে? আর এটা আমাদের এটা আছে, এটা কি যাচ্ছে? হ্যাঁ এটা মাশরুম, মাশরুম যাচ্ছে, এটা ব্রোকলি, ব্রোকলি, আর এটা গ্রিন ক্যাপসিকাম আর অনিয়ন। ওকে।
তোমার কি থাকছে এর মধ্যে? এর মধ্যে থাকছে লেমন গ্রাস থাকছে, গ্রিন কারি পেস্ট থাকছে, পালক থাকছে, কোরিয়েন্ডার, সেটা দিয়ে একটা ভালো করে একটা ফ্লেভার একটা তৈরি করা হয়। এটারই ওই গ্রিন কালারটা আসছে। পালকটা একটু টেস্ট করে পালকটা গ্রিন কালার। হ্যাঁ কোরিয়েন্ডার সাথে রসুন দিলে ওটা কি রান্নার একটা স্যাটিসফ্যাকশন? স্যাটিসফ্যাকশন হলে এই স্মোকি ফ্লেভারটা আমার জন্য। এই ফ্লেভারটা ঘরে পারবেন না, কোনো ফলাই হ্যাঁ হবে না। এই রান্না খুব তাড়াতাড়ি হয়, কিন্তু ওই কিন্তু মার পেঁয়াজও আছে অনেক। এখানে একটা কোটিং থাকে না? এখানে একটা বড়ি করে সত্যি বলতে এই খাবার বানানোটা আমার পার্সোনালি দেখতে খুব ভালো লাগে, যে কারণে কিচেন শট যদি নিতে পারি আমার নিজের খুব মানসিক একটা শান্তি থাকে যে খাবারটা বানানোটা দেখলাম। আর এই যে ডিশটা, যেটা এগ মালয়েশিয়ান নুডলস, যেটা এই ডিশটা কিন্তু ওনারাই রেকমেন্ড করেছিলেন যে এটা নেওয়ার জন্য। তো প্রথমে এগ মালয়েশিয়ান নুডলসটা এমনি খেলাম। আর আচ্ছা, এগ মালয়েশিয়ান নুডলসটা যখন বানাচ্ছিল তোমরা দেখেছিলে একটা সবুজ রঙের পেস্ট ছিল পালং শাক আর আদার্স অনেক কিছু দিয়ে, তো ওইটা থাকাতে পালংয়ের হালকা একটা স্মেল ছিল কিন্তু। আচ্ছা, চিলি চিকেনের পিসটা তোমাদেরকে যেটা দেখালাম, চিলি চিকেনটা কিন্তু সত্যি বলবো বেশ ভালো সাইজের, বেশ ভালো সাইজের। মানে অনেক জায়গায় আমি চিলি চিকেন খেয়েছি, আমি তারপর বলছি অনেক জায়গায় 8 পিস দেয় কিন্তু পিস ছোট করে দেয়, কিন্তু এনাদের পিসের সাইজ যথেষ্ট ভালো। এবং ওপরে যে কোটিংটা না, খুব পাতলা একটা কোটিং, জাস্ট একটা কোটিং দিতে হয় বলে দিয়েছে। এবং চিলি চিকেনের যে গ্রেভিটা তারও যথেষ্ট ভালো টেস্ট, এবং তার সাথে এগ মালয়েশিয়ান নুডলসটা দারুণ গেছে। এগ মালয়েশিয়ান নুডলসটা নিজস্ব একটা টেস্ট আছে, খুব একটা স্পাইসি নয়, আর চিলি চিকেনটা হালকা স্পাইসি ছিল। দুটোর কম্বিনেশান দুর্দান্ত, মানে ওনারা রেকমেন্ড করেছিলেন, আমরা পুরো খেয়ে ফিদা হয়ে গেছি। মায়েরও বেশ ভালো লেগেছে, মা নিজেও বলছিল বারবার যে এগ মালয়েশিয়ান নুডলসটা নিজস্বই একটা টেস্ট আছে, ওটা চিলি চিকেন ছাড়াও খাওয়া যাবে, এত সুন্দর টেস্টটা। ওর মধ্যে ব্রকলির ছিল, মাশরুম ছিল, সব ছিল। তো চিলি চিকেনটা আর এগ মালয়েশিয়ান নুডলস এবং তার সাথে ফিশ ফ্রাই, এই তিনটে ডিশই তোমাদেরকে রেকমেন্ড করো যে তোমরা কখনও যদি যাও, কেন সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, তোমরা যদি কখনও যাও জগদ্ধাত্রী পুজোতে বা অন্য কোনো সময়, তোমরা অবশ্যই ডিশগুলো ট্রাই করো। চলো একটু ওখানকার ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, একটু আপনি আপনার নামটা বলবেন। নমস্কার, আমি অনুপমা রক্ষী। আচ্ছা, আর আপনাদের এই আর ক্যাফেটা কতদিন হয়েছে? আমাদের 5 বছর হয়ে গেছে আমাদের। আচ্ছা, এটা টাইমিং কি আছে? আমাদের দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি ওপেন থাকে। আচ্ছা। আর মঙ্গলবার, শুধুমাত্র মঙ্গলবারটা বিকেল 5টা থেকে 10টা অবধি ওপেন থাকে। ওকে। আর এর পুজোর সময়, বিশেষ করে চন্দননগর তো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সেই সময় কি টাইমিং কিছু চেঞ্জ হয়? জগদ্ধাত্রী পুজোয় দুপুর 12টা থেকেই ওপেন হয়, কিন্তু যেহেতু রাশ চলে, মানে অনেক লোকেদের ভিড় থাকে, তো সেই জন্য আমাদের যতক্ষণ লোকেরা থাকে তো ততক্ষণই আমাদের ক্যাফে ওপেন থাকে। একদম। ওকে ওকে। আচ্ছা, আপনারা কি জোম্যাটো সুইগিতে অ্যাভেলেবল? আমাদের জোম্যাটো আছে, সুইগি আছে,
এছাড়া আমাদের হোম ডেলিভারি এগুলোও আছে। আচ্ছা, সেটা কত কিলোমিটারের মধ্যে করেন? আমাদের চন্দননগরের মধ্যে হলে তো হয়েই যায়, আমাদের 3-4টা আইটেম করলে সুবিধা হয়, আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই। আচ্ছা, আর এই যে চন্দননগরের মধ্যে আপনি বলছেন, সেক্ষেত্রে কোনো মিনিমাম বিলিং এমন কিছু থাকে? আমাদের সেরকম কিছু ব্যাপার থাকে না। আচ্ছা, যে কোনো বিলিং বিলিং মানে অ্যামাউন্টে আমাদের ডেলিভারি হয়ে যায় একদম। আচ্ছা, আর সেক্ষেত্রে পেমেন্ট সিস্টেম আপনাদের কি থাকে, মানে হোম ডেলিভারির ক্ষেত্রে? আপনি পেটিএমও করতে পারেন, গুগল পে, এছাড়া ক্যাশেতেও পেমেন্ট করতে পারেন। আর রেস্টুরেন্টে পেমেন্ট সিস্টেম কি আছে? আমাদের সুইগি ডাইন আউট আছে, জোম্যাটো ডাইন আউট আছে, ফোনপে আছে, এছাড়া ক্যাশ আছে, কার্ড আছে। ওকে, আর কোনো বন্ধর দিন কিছু আছে বছরে? আমাদের কোনো দিন বন্ধ থাকে না, ওই মঙ্গলবারটাই যা বিকেল 5টা থেকে রাত্রি 10টা। আচ্ছা, আর যেগুলো বন্ধ থাকে বা কিছু অফার থাকে, আমাদের RR ক্যাফে চন্দননগর পেজ আছে, তো এইখানে ডিটেলস দেওয়া থাকে, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন একদম। ওকে, আচ্ছা, যদি আপনাকে বলতে বলা যে কিছু স্পেশাল ডিশ যেটা এসে ট্রাই করা উচিত? নিশ্চয়ই, আমাদের এখানে স্পেশাল হচ্ছে পিওর ভেটকি মাছের ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার। আমাদের এখানে মোগলাইটাও খুব ভালো, আমাদের সব আইটেমের মধ্যে এগুলো তো স্পেসিফিক ভালো। এছাড়া চাইনিজ আইটেম, মালয়েশিয়ান, বেজিং। আর যদি আপনারা মনে করছেন যে একা কেউ আসবে, তো তার জন্য কম্বো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, কম্বো স্টার্টস হচ্ছে কত থেকে? আমাদের কম্বো অনেক রকমের ভেরিয়েন্ট আছে, যেমন পোলাও, মাটন কষা, একটা কোল্ড ড্রিঙ্কস আলাদা আছে। এছাড়া যদি কেউ চাইনিজ ট্রাই করেন, রাইস আছে, নুডলস আছে, তার সাথে চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস, এগুলোও পেয়ে যাবেন আপনারা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ওনারা ডিসকাউন্ট দিয়েছিলেন 129 টাকা 52 পয়সা, আমাদের পে করতে হয়েছিল 544 টাকা। তো 544 টাকা পে করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। অমরের ডালপুরির দোকান আর RR ক্যাফের নিয়ে আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই দুটো জায়গায় গিয়ে থাকো আগে, তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমরা কিন্তু বেশ এনজয় করেছি দুটো জায়গা, এবং অমরের ডালপুরি বা RR ক্যাফের খাবার নো ডাউট ভালো। আর এখন আমাদের ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।